শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার, আর এখন বাজে ওই 8টা 25। নতুন দিন, নতুন সকাল, তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালবেলায় যে বোন জামা কাপড় ভাঁজ করছে, রাত্রে ভাঁজ করলে না বেশ ভালো হয়, কিন্তু কালকার না সময় পায়নি বোন। আর আজকে তোমাদের বলবো যে কালকে সন্দেশটা কি জন্য বানানো হয়েছিল। পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে। তো যাই হোক, এদিকে দেখো বোন জামা কাপড়গুলো নিয়ে নিল চেয়ার থেকে। আর অল্প অল্প করে গুছিয়ে রাখতে সুবিধা হয়, কারণ জামা কাপড় গোছানো থাকলে দেখবে চেয়ারও ফাঁকা থাকে, ঘরে ঢুকতেও দেখতেও ভালো লাগে। আর আলনাতে জিনিস গোছানো থাকে। আর যেটা মডুলারে রাখার, মডুলারে রেখে দেয়। মডুলারটা হয়ে খুব ভালো হয়েছে, কারণ কি বলতো, যে কোনো জিনিস এখানে ওখানে পড়ে থাকে না, মডুলারে গুছিয়ে বোন রেখে দেয়। তো সেটা সব থেকে ভালো হয়। তো যাই হোক, চেয়ার ওইদিকে ফাঁকা হয়ে গেল। ওই স্নান করে পর জামা কাপড় পরা হয় সেগুলো চেয়ারে আছে। তো বেশি জামা কাপড় আলনাতেই বেশি রাখা হয়। আলনা গোছানো থাকলে দেখতেও সুন্দর লাগে, কিন্তু সবসময় গুছিয়ে রাখা যায় না। কোনো কোনো সময় এত তাড়াহুড়ো থাকে যে সেই কাজটাই আগে করতে হবে, এই কাজটা পরে করলেও চলবে। তো সেই জন্য আর কি গোছানো থাকে না। যদিও এখন গরমের দিন, হালকা জামা কাপড় এগুলো নিয়ে, শীতের দিনে বেশি একটু অগোছালো হয়ে যায়। কিন্তু চেষ্টা করা হয়, বোন কিংবা মা চেষ্টা করে। দুদিকে দুটো রান্না বসিয়ে দিয়েছে, একদিকে ডাল সেদ্ধ, একদিকে অন্ন, আর ওইদিকে আলু ভাজা করবে। আলুতে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছে। আর তার সাথে করবে করলা ভাজা। আর এইদিকে পাঁচমিশালি সবজি হবে। তো পাঁচমিশালি সবজির জন্য বোন কোয়াশ বানাচ্ছে। কিছু সজনে ডাঁটা ছিল, আর হচ্ছে আলু পটল সবই ছিল। তো যেহেতু পাঁচমিশালি সবজিটা না ডালের সাথে বেশি ভালো যায়। আর করলাটা করা হয়েছে দ্বাদশী, দ্বাদশীতে একটু করলা করতে হয় আর কি, ভগবানকে ভোগ নিবেদন করার জন্য। তো বোন এদিকে সবজিটা বানিয়ে নিলেই সবজি বানানো কমপ্লিট হয়ে যাবে। আর মা ওইদিকে ডালটাকে নামিয়ে দিয়ে তারপরে আলু ভাজাটাকে বসিয়ে দেবে। আজকে সকালবেলা জানো তো, মানে কি বলবো, ফ্যান ফ্যান কালকে বৃষ্টি হয়েছে, ফ্যান ফ্যান চালাচ্ছি তো ঠান্ডা লাগছে, ঠিক আছে। তো স্ট্যান্ড ফ্যান বন্ধ করছি তো গরম লাগছে। আর আমাদের ঘরটা তো গরমই, তো ঠান্ডা লাগছিল, বন্ধ করে দিলাম। একবার বন্ধ করে দিলাম, তারপরে আবার একটু শুয়ে থাকলাম, প্রচন্ড গরম লাগছিল, আবার চালালাম, আবার বন্ধ করে দিলাম। তারপরে স্ট্যান্ড ফ্যানটা মানে কি মেঝের মধ্যে থাকে, তো নড়াচড়া করা অসুবিধে, বোন গাড়ি নিয়ে বেরোই, গাড়িতে উঠে খুব অসুবিধে হয়ে যায়। সেই জন্য সরিয়ে রেখেছি। আর কোথায় যাবে, সকালবেলা যে একটু শুয়ে থাকি, হালকা একটু ঘুম, মানে ঘুম হয়, এই সজাগ হয়, এরকম হয়। আজকে আর ঘুমই হয়নি জানো তো। মানে ভীষণ গরম লাগছিল। মানে ওয়েদারটা না হয় গরম বেশি থাকলে, আর হচ্ছে মানে গরম একদম না থাকলে খুব ভালো হয়। না হলে এই যে শোয়ার খুব অসুবিধা হয়ে যায়। আমাদের ঘরটায় এত গরম, আর দেখেছো সারাদিন গাড়ির এত আওয়াজ। তো যাই হোক, ওইদিকে দেখলে বোন সবজি বানাচ্ছে। বোন হচ্ছে আজকে কেরি ব্যাগটা পেতে নেবে ভুলে গেছে। আর মা ওইদিকে রান্না বসিয়ে দিচ্ছে, ডালটা সেদ্ধ হয়েই গেছে। বাকি মানে রান্না গুলো করবে, আর আমি একটু বসে আছি বারান্দায়, ভাবলাম যাব। তো ভাবলাম যে না, এখন আর বারান্দায় যাব না, কারণ খাওয়া দাওয়া করবো, অনেকটাই বেলা হয়েছে। ওই যে দেখো 10টা বেজে যাবে আরেকটু পরেই। তো খাওয়া দাওয়াটা করে নিই। আর হচ্ছে আজকে যেহেতু দ্বাদশী, দ্বাদশীর হচ্ছে পারণও ছিল অনেক সকালে। তো দ্বাদশীর দিন দাদু আসে, তারপরে হচ্ছে এক পিসি আসে। তো কখন আসবে, আসবে মানে একটু বেলা করেই আসে। ও জানে সকালবেলা সবার রান্না বান্না থাকে, তো তো সেই জন্য একটু দেরি করেই আসে। মানে বোনও এদিকে বেরিয়ে যায়। আর হচ্ছে আজকে হচ্ছে দ্বাদশীর জন্য যে পাঁচমিশালি সবজি করবে, সেই সবজিটাই বোন বানাচ্ছিল। তো রান্না বান্না হচ্ছে, হোক। এইদিকে এদিকে আলু ভাজা বসিয়ে দিয়েছে। আলু ভাজাটা আগে করে নেবে, তারপরে হচ্ছে সবজিটা বসিয়ে দেবে। করলা ভাজা ওইদিকে হয়ে গেছে। এদিকে রান্না বান্না হয়ে গেছে, বোনও বেরিয়ে গেছে, পিসি আর দাদু এসেছে। তো পিসি আর দাদু গল্প করছে। এখানে আমিও একটু বসেছিলাম। আজকে জানো তো, আমার না কেন জানি কোনো কাজে এনার্জি নেই, জানি না কেন। তারপরে পিসি দাদু চলে গেল, কিছুক্ষণ রেস্ট নিয়ে চা মানে স্নান করেছি,
খাওয়া দাওয়া হয়ে গেছে, সেটা শেয়ার করতে পারিনি। এখন হচ্ছে একটু সাজুগুজু করে নিব, সাজুগুজু করে তারপরে একটু রেস্ট নিব। তো এদিকে বক্স গুলো নিব, মায়ের সাথে কথা। সকাল থেকে শরীরটা এত খারাপ লাগছিল, তোমাকে সকালে বললাম যে ঘুমটা কম হয়েছে। ফ্যান বন্ধ করলে, ফ্যান বন্ধ করলে গরম লাগছে, ফ্যান দিলে ঠান্ডা লাগছে। সেই করে করে ঘুমটা সেভাবে হয়নি, মানে এই সজাগ থাকি, এই ঘুমোই। তো তারপরে সকালে ব্রেকফাস্ট করলাম, সকালে ব্রেকফাস্ট যেটা আমরা করি চিড়ে, সেটা খেলাম। খেয়ে দিয়ে না শরীরটা ভীষণ ক্লান্ত লাগছিল, মানে ভালো লাগছিল না। তো মা এদিকে রান্না বসিয়ে দিয়েছিল। আজকে রান্না হয়েছে, আজকে রান্না বান্না খুব একটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আলু ভাজাটা মনে হয় শেয়ার করেছি, 5 মিশালি সবজি ডাল করেছিল। তো ডালটাও দেখাতে পারেনি, সবজিটাও দেখাতে পারেনি, খাওয়া দাওয়ার ভিডিও করতে পারেনি। কেন পারেনি সবই বলছি। তারপরে হচ্ছে মাকে বললাম, মা আমাকে একটু বিছানাতে উঠিয়ে দিয়ে আসো তো। তো মা বলছে কেন? আমি বললাম, আমার শরীরটা ভীষণ মানে উইক লাগছে, আর মানে বসে থাকতে পারছি না। তারপরে মা আমাকে বিছানাতে উঠিয়ে দিল, কিছুক্ষণ শুয়ে থাকলাম। তারপরে কিছুক্ষণ পর থেকে দেখছি যে প্রচন্ড গা পাকাচ্ছে, মানে এত গা পাকাচ্ছে যে বলার মতো না। তো মানে খাবার প্রতি কোনো ইচ্ছে নেই, গা পাকালে দেখবে কি কোনো খাবার খেতে ইচ্ছে করে না। খাবার দেখে একটা কেমন যেন লাগে। তো গা পাকাচ্ছিল। তারপরে শুয়ে থাকতে থাকতে বোন বেরিয়ে গেল। বেরোনোর আগে দাদু এসেছিল, দেখলেই দাদু পিসি আসতে, যেহেতু দাদু এসেছিল, তো দাদু পিসি এসেছিল, দাদু পিসিকে দিল। আর কালকে যে সন্দেশ বানিয়েছিল না, তোমাদের বললাম যে একটা কারণ আছে। কারণটা হচ্ছে দাদু গেল একাদশীতে এসেছিল, দাদুকে এই সন্দেশ দিয়েছিলাম। তো সেই দাদু এই সন্দেশকে প্রশংসায় পঞ্চমুখ। তো সেই দাদু হচ্ছে বলেছিল যে কোনো একটা একাদশীতে মানে দাদুকে যেন একটু সন্দেশ বানিয়ে দিই, ঠিক আছে? দাদু দ্বাদশীর দিন আসে, নিয়ে যাবে বাড়ির জন্য। প্রত্যেকটা মানুষই তো বাড়ির জন্য একটু মানে এত সুন্দর জিনিস দাদু খেয়েছে, বাড়ির সবাইকে খাওয়াতে পারলে দাদুরও ভালো লাগবে। তো দাদু 3 ছেলের বউ, নাতি পুতি সবাই আছে আর কি। তো মাকে বলেছিল, তো মাকে টাকাও দিতে চেয়েছিল। দেখো দাদুকে আমরা নিজের দাদু বলে মানি, মানে আমরা বলেছি লাগবে না, ওরকম হয় বলো তো? তো দাদুকে বলেছিলাম যে লাগবে না, দিতে হবে না, মা বানিয়ে দেবে। মা বলেছে আমি বানিয়ে দিব। তো কালকে হচ্ছে সেই জন্য মা মানে সন্দেশ বানিয়েছে, বানিয়ে ভাইকেও প্রসাদ, মানে আমার বাড়ির ভাইকে প্রসাদ দেওয়া হয়েছে। আবার এইদিকে ভোগ দেওয়া হয়েছে, এদিকে দাদুর বাড়িতেও গোপাল আছে, সব ঠাকুর আছে। দাদুও মানে ভগবানকে ভোগ লাগিয়ে তারপর প্রসাদ পায়। তো তারপরে হচ্ছে দাদুকে দেওয়া হলো, সেই সন্দেশ দেওয়া হলো, দাদুকে সন্দেশ দিল। আবার এমনি প্লেটেও দুটো আগে দিয়েছে, যাতে একটু এত দূর থেকে হেঁটে এসছে, দাদুর বাড়ি অনেক দূর আমাদের বাড়ি থেকে। টোটোতে আসে, কোনোদিন হেঁটেও আসে। তো মা আবার মানে সন্দেশ দিল, সকালবেলার ভোগ দিয়েছিল। তো সেই প্রসাদ দিল, প্রসাদ জল এগুলো খেলো, তারপর বাড়ির জন্য মা দিয়ে দিল। সেই কারণেই আজকে সন্দেশ বানানো হয়েছে। তো তোমাদের না মানে তোমাদের আমি যে কোনো কথাই তোমাদের সাথে আমি শেয়ার করি, তোমরা তো জানো। তো যাই হোক, এখন আমি সাজুগুজু করেছি, সাজুগুজু করে ভাত খাবার খেতে দাদু চলে গেল, পিছু চলে গেল। স্নান করলাম, যে ভাবলাম যে স্নান করলে হয়তো গা পাকানিটা কমবে। তো সেরকম কমেনি, ভাত খেতে বসেছি, মানে প্রসাদ খেতে বসেছি। গা পাকিয়ে যাচ্ছে, কোনো মতে খেয়েছি, সবজি নষ্ট করেছি, মাকে দিলাম। তো তারপরে মাকে বললাম কি আমি একটু শুয়ে থাকি, শুয়ে থাকলে ভালো লাগে। তারপরে যে শুয়ে থেকে সাজুগুজু করলাম, করে সব বিছানাতেই রেখেছি। কারণ গাড়িতে থাকলে র্যাকে রাখতে পারতাম, যেহেতু গাড়িতে বসতে এখন পারবো না আমি একা একা, সেই জন্য র্যাক মানে বিছানাতেই রেখেছি। পরে মা সময় মতো র্যাকে রেখে দেবে। তো সেই জন্য এখন একটু রেস্ট নেই, লাইভে গিয়েছিলাম, সেই জন্য একটু লিপস্টিক করেছি। কারণ আমি সাজতে ভালোবাসি, কখন মনে হয় একটু মানে সাজবো। টিপটা রোজই পরি, আজকে শুধু বাড়তি একটু লিপস্টিক দিয়েছি, লিপস্টিক পরে সাজুগুজু করে এই একটু আগেই লাইভ থেকে বেরোলাম। এখনো ভিডিও এডিট হয়নি, ভিডিও এডিট করবো, ভয়েস ওভারে কাজ করবো। তারপরে যদি হয় একটু রেস্ট নেবো। আজকে সেভাবে তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি,
তোমাদের দুপুরেই বললাম যে সারাটা দিন আজকে গা পাকাচ্ছিল, মানে শরীরটাও ঠিকঠাক সেইভাবে মানে এনার্জিটা আমি পাচ্ছি না। তো যাই হোক, আজকে যে পিসি দাদু যে এসেছিল, একটা কথা কি বলতো, সব উপহার মানে দামি হয় না। কিছু মানে কিছু উপহার আছে শুধু ভালোবাসা দিয়ে হৃদয় ছুঁয়ে যায়। মানে এই কথাটা বলার কারণটা হচ্ছে, দেখো, এই যে দাদু পিসি যে আমাদেরকে ভালোবাসে না, এই ভালোবাসার মধ্যে মানে এই যে দাদু যে আসে প্রত্যেক দ্বাদশীতে, দাদুর এই যে কোনো দ্বাদশীতে যদি দাদু না আসে, একটা কেমন যেন লাগে যে কেন আসলো না দাদু, কোথাও কি গেছে। মানে দাদু কীর্তনে এখানে ওখানে যায় তো অনেক সময়, সেই জন্য কিছু দ্বাদশীতে গ্যাপ থাকে আর কি। তখন একটা মানে একটা চিন্তা হয় কেন আসলো না দাদু, মানে এই ধরনের একটা টেনশন হয়। তো আসলে কি বলতো, এই যে ভালোবাসার যে একটা টান, এটাতে কিন্তু কোনো মানে কোনো কিছু দিয়ে হয় না। একটা কথা কি, ভালোবাসাটা এমন জিনিস, যেমন দেখো এই যে আমি তোমাদের সামনে আসি, তোমরা অনেকে আমাকে এত আমাকে ভালোবাসার লোকই বেশি। আমার মানে যারা আমার ভিউয়ার, তারা কিন্তু আমাকে সবাই অনেক ভালোবাসে, অনেক ভালোবাসে, যে ভালোবাসার কোনো কিছুর সাথেই মূল্য হবে না, কোনো একটা কিছু দিয়েও কিন্তু তার সাথে মূল্য হবে না। একটা ভালোবাসা এমনই একটা জিনিস, যেটা মানে টাকা পয়সা জিনিস থেকে অনেক দামি আমার কাছে মনে হয়। তো সেই দাদুরও তাই। এই যে দাদুকে আজকে সন্দেশ, কালকে সন্দেশ করেছিল, সন্দেশ দিতে পেরেছি। সে দাদু জানো তো বলছে, মানে পকেট থেকে অলরেডি টাকা বের করে দিয়েছে দাদু। তাই বললাম না, দিও না দাদু, কারণ কি বলতো, এটা তোমাকে ভালোবেসে আমরা দিয়েছি। বলে কি না, কোনো জিনিস এমনি নিতে নেই। আমরা বললাম, না, কে বলেছে, তোমাকে দাদু বলে রাখি, আর তুমি আমাদেরকে নিজের নাতনি বলে মানো, তাহলে কেন দিতে নেই। আর দাদু আবার এত ভালো, বলে কি যে জিনিসগুলো যে আনা হয়েছে সেগুলো তো মানে টাকা লেগেছে। আমি বললাম তাতে কি হয়েছে, ভালোবাসা, ভালোবাসা কারোর সাথেই তুলনা হয় না, তুমি রাখো। কারণ কি বলতো, একটা কাউকে কিছু খাওয়াতে পারলে, কাউকে কিছু দিতে পারলে, আমরা তো সেরকম কিছুই পারি না, কাউকে কিছু দিতেও পারি না, কাউকে যে মানে একটু বেশি করে ভালো করে খাওয়া দাওয়া করাবো সেটাও আমাদের সম্ভব হয় না। সম্ভব হয় না অনেকগুলো কারণে। প্রথম কারণটা বলি, যেটা হচ্ছে আমরা দু বোন প্রতিবন্ধী, তোমরা তো দেখোই। তাছাড়া আমার মায়েরও হাঁটু ব্যথা আছে। মানে একটা নিমন্ত্রণ করলে, কোনো কিছু করলে, মানে একটু রান্না বান্না একটু অন্যরকম করতে হবে। আহ তারপরে ধরো কয়েকজনকে নিমন্ত্রণ করলে খাবার দাবার দিতে হবে। তো সেগুলো নয় করা যাবে, সেগুলো কোনো ব্যাপার নেই। মানে সারাটা দিন দেখো যে আমাদের সংসারের মানে এই কাজ নিয়ে সারাটা দিন মা সেইভাবে রেস্ট পায় না। তো সেই জন্য সেটা তো পারি না। এই পিসি আর দাদু আসে দ্বাদশীর দিন, এই যে সিদা মানে আমাদের যা সামর্থ্য, সবজি, তারপরে যা যে যা যতটুকুনি দিতে পারি, সেটা আমার কাছে অনেক মনে হয়। কারণ দাদু ভগবানকে ভোগ লাগিয়ে তারপরে প্রসাদ পায়। তো সেই জন্যই যেটা আমরা মানে দাদুকে দিতে পারি, সেটা দাদু ভগবানকে নিয়ে গিয়ে ভগবানকে ভোগ নিবেদন করে তারপরে যে প্রসাদটা পায়, সেটা কিন্তু নিজের মন থেকেও অনেক ভালো লাগে। তো সেই জন্যই আর কি, সেই জন্য কাউকে নিমন্ত্রণ করে কিংবা সেভাবে আমরা খাওয়াতে পারি না। তো সেই জন্য এইটুকুন করতে পেরে নিজের মন অনেক শান্তি লাগলো, যে না, দাদু হচ্ছে সন্দেশের কথা বলেছিল। আর সন্দেশটা মানে এই সন্দেশটা যে যারা মানে যারা যারা খেয়েছে, সববার এত এত সুনাম পেয়েছে এবং এত সবার ভালো মানে বাসা, এবং সবাই বলে এত ভালো হয়েছে। আসলে কি বলতো, এটাই সব থেকে বড়। এই যে সবাই যে ভালো বলে, সবার যে খেয়ে ভালো লাগে, এটা কিন্তু অনেক বড় একটা পাওয়া, তাই না? তো এটা কি টাকার সাথে তুলনা হয়? হয় না। এটা শুধু একটা ভালোবাসার সাথেই তুলনা হয়। তো একটা কথা কি বলতো, আমারও খুব ইচ্ছে হয় যে আমার পরিবারের সবাইকে আমি যদি একটু কিছু দিতে পারতাম, একটু কিছু খাওয়াতে পারতাম, তাহলে আমি অনেক খুশি হতাম। আসলে কি বলতো, যতটুকুনি সাধ্যের মধ্যে, ততটুকুনি যদি কারোর জন্য কিছু করা যায় না, দেখবে এত একটা শান্তি লাগে, সেই শান্তিটার তুলনা হয় না। যখন দাদু দাদু এত ভালো, দাদু দাদুকে বলছি যে দাদু, যেহেতু আমরা তো এগুলো মানে
সেরকম ধরো আমরা বানাই, ভগবানকে ভোগ নিবেদন করি। আর আমাদের বাড়িতে ভাগবত পাঠ এর আগে হয়েছিল, সেদিন সবাই মানে সন্দেশ করে তারপরে পাঠে ভোগ নিবেদন করে সবাইকে বাটিতে বাটিতে প্রসাদ দিয়ে দিয়েছি। তো আজকে দাদুকে বলছি, দাদু প্যাকেটও নেই, মানে মিষ্টির দোকানের প্যাকেট থাকলে ভালো হয়। তারপরে দাদুকে একটা কৌটোতে দিয়ে দিয়েছি, যে দাদু কৌটোটা দিতে হবে না, তুমি রেখে দিও। তো সেই কৌটোটা যেহেতু দাদু বাড়িতে নিয়ে গিয়েও ভগবানকে ভোগ নিবেদন করবে, সেই জন্য ভালো জিনিসের সেই সন্দেশটা দিতে হবে, মানে একদম ধোয়া একদম নতুনত্ব কারো কিছুর মধ্যে দিলে ভালো হবে। তো সেই জন্যই সেইভাবেই দিয়েছি। আর সেদিন আর ভিডিও করতে পারিনি, মানে ওই যে সকাল থেকে আমি সকালকার খাবার খাওয়ার পর থেকে আমার ওই যে গা পাকানো শুরু হয়েছে, মানে বোন সকালে একটু ভিডিও করেছে আর আমি দুই একটা শুধু মানে ভিডিও শুট নিয়েছি আর কি। তাছাড়া মানে আমার যে বসে থাকতে, এই যে আমি যে বসে কথা বলছি না, মনে হচ্ছে আমি কখন গিয়ে একটু শুয়ে থাকবো, মানে সারাদিনে আজকে শুয়ে থাকতে থাকতে গেছে, মানে শুয়ে থাকলে ভালো লাগছে, বসে থাকতে ভালো লাগছে না। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম, তো আজকে আর বেশি কথা বলতে পারছি না। তো আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার ভিডিও যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো গুড নাইট।